নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে মাছের কালিয়া রেসিপি নিয়ে এসেছি, যেটা আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। আর এটা কিভাবে বানালে পুরো অনুষ্ঠান বাড়ির মতো হবে সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটি শুরু করার আগেই বলছি, যারা আমার চ্যানেলে প্রথম তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করারও অনুরোধ রইল। তাহলে এবার মাছের কালিয়া কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এখানে মাছের কালিয়া বানানোর জন্য 10 পিস কাতলা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তার মধ্যে হলুদ আর অল্প সামান্য লবণ দিলাম, হাফ চামচ মতো লবণ দিয়েছি, দিয়ে ভালো করে মাছের সাথে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, আর 2 টুকরো আদা দিয়েছি, আর 7-8 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিলাম। দেখুন পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। পেঁয়াজ আদার পেস্টটা বাটির মধ্যে নেওয়ার পর একটা টমেটো, এইটাও আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিলে ভালো মতো মশলার সাথে মিশে নেয়, তাই আমি এখানে টমেটোটা পেস্ট করে নিলাম। এরপর আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে মাছ ভাজার জন্য কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে ভালো মতো। এবার একে একে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। মাছ ভাজতে গেলে তেলটা খুব ভালো মতো গরম করে তবেই মাছ দিতে হবে, নাহলে মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে ভেঙে যেতে পারে। একদিক ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে করে আরেক দিক উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে দিয়ে মাছের 2 সাইডে আমি ভালো মতো ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে ভাজতে হবে, লাল করে। দেখুন 2 সাইডেই আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি মাছগুলো তেল থেকে তুলে নেব। সবগুলোই তুলে নিয়েছি। এবার আমি বাকি মাছগুলো ওই তেলের মধ্যে দিয়ে একইভাবেই আমি এই মাছগুলো লাল করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে লাল করে। এবারে তুলে নিচ্ছি তেল থেকে। আমার সব মাছগুলোই ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা দারচিনির টুকরো, একটা এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, 2টো লবঙ্গ, একটা তেজপাতা দিলাম, আর আদা রসুন পেঁয়াজের পেস্টটা তৈরি করলাম সেইটা দিয়ে দিলাম। দেওয়ার পর ওই তেলের মধ্যেই কিছুক্ষণ কষাতে হবে। এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই সময় আমি গ্যাসের হিটটা মিডিয়াম টু লোয়ের কাছে রেখেই মশলাটা কষছি, কারণ কম হিটে মশলাটা কষলে মশলাটা খুব ভালো মতো কষা হয়। মশলাটা কষা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম। দেওয়ার পর এবার ওর মধ্যে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো। এই সময় জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে, তাই দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো মতো কষাতে হবে। এখানে আপনারা টমেটোটা কেটেও দিতে পারেন, তবে পেস্ট করে দিলে যে গ্রেভিটা হবে, গ্রেভির কালারটা খুব সুন্দর হবে, তার জন্য আমি পেস্ট করে দিলাম। দেখুন টমেটোটা দেওয়ার পর আবার কিছুক্ষণ হয়ে গেছে কষানো। এবার আমি 100 গ্রাম টক দই নিয়েছিলাম, ভালো করে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেইটা আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার মশলার সাথে দইটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে কয়েক সেকেন্ড সময় নিয়ে। মেশানোর পরে এবার ওই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এখানে যারা মিষ্টি খান বেশি তারা আরেকটু চিনি দিয়ে দেবেন। চিনি দেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম জল কিছুটা। এখানে জলটা একটু কম মনে হলো, তার জন্য আমি আবার একটু জল দিলাম। জলটা দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এখানে ফুটে গেছে। এবার আমি মাছের পিসগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় আমি গ্যাসের হিটটা মিডিয়াম করে দিয়েছি। সমস্ত মাছের পিসগুলোই দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি 1 থেকে 1.5 মিনিট রান্না হতে দেব। আমি 2 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। 2 মিনিট রান্নার সময় নিয়ে রান্না করার পর এই রকম হয়েছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ঘি।
দিয়ে আবার ভালো করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা এইরকমই রাখবো, এর থেকে বেশি কম করব না, কারণ ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে না পুরো অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে। এবার আমি সার্ভ করার জন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজভাবে, কত সুন্দরভাবে একদম অনুষ্ঠান বাড়ির মতনই মাছের কালিয়া রান্না হয়ে গেল। তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।